বন্ধুরা, ভারত প্রথম টেস্টে হেরেছে, এটা কিন্তু কেউ মানতে পারছিল না। এই পরিস্থিতিতে প্লেয়ার, ফ্যান এবং ক্রিকেট এক্সপার্ট সকলেরই মন মেজাজ খারাপ ছিল এবং অনেকেই এটা নিয়ে অনেক আলোচনাও করেছিলেন। কিন্তু একজন ব্যক্তি এই পরিস্থিতিটা থেকে পুরোপুরিভাবে ফিরে আসার জন্য নতুন প্ল্যানিং করছিলেন, তিনি হলেন গৌতম গম্ভীর। কোচের তো কাজই এটা যে যখন দল খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তখন সেখান থেকে বের করে আনা, আর সেই পরিস্থিতি থেকে আমাদের ভারতীয় দলকে বের করে আনার জন্যই দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে ভারতের প্লেইং 11 ঘোষণা করে দিলেন গৌতম গম্ভীর, যেখানে দেখা গেল কিছু বড়সড় চেঞ্জেস, যার দ্বারা আমাদের ভারতীয় দল দ্বিতীয় টেস্টে দুর্দান্তভাবে সাউথ আফ্রিকার দলকে হারিয়ে দেবে এবং টেস্ট সিরিজকে ড্র কিংবা জয়ের দিকে নিয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, সেটা নিয়ে বিস্তারিত জেনে নিই আজকের ভিডিওতে। কি চেঞ্জেস করেছেন গৌতম গম্ভীর এবং প্লেইং 11-এ কারা কারা থাকছেন এবং কারা কারা বাদ গেলেন, সেটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই বন্ধুরা আসি চেঞ্জেসে, যে বড় সড়ো 3-4টে পরিবর্তন করতে চলেছে গৌতম গম্ভীর। সেটা হলো, প্রথমে হচ্ছে শুভমান গিল, তিনি খেলবেন না এই দ্বিতীয় টেস্ট, কারণ প্রথম টেস্টে তিনি চোট পেয়েছিলেন, আর তার জায়গায় ভারতীয় দলের প্লেইং 11-এ যোগ দেবেন সাই সুদর্শন। দ্বিতীয় যে চেঞ্জেসটা হবে সেটা হলো ক্যাপ্টেন্সিতে। সুপার গিল যেহেতু দ্বিতীয় টেস্ট খেলবেন না, তাই ক্যাপ্টেন্সি করবেন ঋষভ পান্ত, কারণ শুভমান গিল ক্যাপ্টেন থাকার সময় এই ঋষভ পান্তই ছিলেন ভাইস ক্যাপ্টেন। 3 নম্বর যে বড়সড় পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটা হলো ধ্রুব জুড়েল, যিনি ভালো পারফরমেন্স করতে পারেননি প্রথম ম্যাচে, তাই তার জায়গায় খেলতে পারেন নীতিশ কুমার রেড্ডি অথবা দেবদূত পাডিয়াল। এদের মধ্যে কে জায়গা পাবে সেটাই এখন দেখার। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো তো গৌতম গম্ভীর পুরোপুরিভাবে কি ভুল হয়েছে সেটা অ্যানালিসিস করে দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে। গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে বলেছেন, আমাদের ভারতীয় দলের ব্যাটিংটা অনেকটাই উইক হয়ে যাচ্ছে, তাই পরবর্তী ম্যাচের আগে শুধুমাত্র ব্যাটিংই পরিবর্তন আমরা দেখতে পাবো, বোলিং যেরকম ছিল সেরকমই থাকছে বোলিং লাইন আপটা। তাহলে চলো বন্ধুরা এরপর দেখে নেওয়া যে প্লেইং 11-এ কারা কারা থাকছে এবং কারা কারা বাদ পড়লেন প্লেইং 11 থেকে। প্রথমেই হচ্ছে সাই সুদর্শন, যিনি আসছেন শুভমান গিলের জায়গায়। 2 নম্বর পজিশনটা হচ্ছে যশস্বী জয়সওয়ালের। 3 নম্বর পজিশনে আমরা খেলতে দেখতে পাবো ঋষভ পান্তকে। 4 নম্বর পজিশনে KL রাহুল। 5-এ আসবেন ওয়াশিংটন সুন্দর। 6-এ নীতিশ কুমার রেড্ডি অথবা দেবদূত পাডিয়াল। 7 নম্বর পজিশনটা হচ্ছে অক্ষর পটেলের। পরবর্তীতে থাকবেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের ভারতীয় দলের দ্বিতীয় ম্যাচের জন্য, দ্বিতীয় টেস্টের জন্য প্লেইং 11। আর এটাই ছিল গৌতম গম্ভীরের মাস্টার মাইন্ডের মাস্টার প্ল্যান, যেটার দ্বারাই বিদ্ধ করতে চান এই সাউথ আফ্রিকার দলকে। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন টেম্পা বাবুমা, যার টেস্টে ক্যাপ্টেন্সির একটা বিশাল রেকর্ডের নজির তিনি আস্তে আস্তে গড়ে চলেছেন। লাস্ট 11টা টেস্টে তিনি একটা টেস্ট ম্যাচও হারেননি, 10টা টেস্ট ম্যাচ জিতেছেন এবং একটা ম্যাচ ড্র করেছেন, অর্থাৎ তার এই ক্যাপ্টেন্সির রেকর্ড কিন্তু অনেকটাই ভালো। আর এবার সেই রেকর্ড ভাঙার জন্যই এরকম পরিকল্পনা নিচ্ছেন গৌতম গম্ভীর। নতুন ব্যাটিং লাইন আপ, নতুন সেট আপ আর নতুন লড়াইয়ের দ্বারা এই দ্বিতীয় টেস্ট ম্যাচটি জয়ের চেষ্টা করবে আমাদের ভারতীয় দল। তাহলে বন্ধুরা এবার বলো তো, হার থেকে ফিরতে তোমরা প্রস্তুত তো? তোমাদের কি মনে হচ্ছে, ভারত কি জিতবে দ্বিতীয় টেস্ট ম্যাচটা? টিম ইন্ডিয়া কি পারবে কামব্যাক করতে এই টেস্ট সিরিজে? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো তোমার একজন প্রিয় কোনো বন্ধুর সাথে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হাইপ অপশনে প্রেস করবে, তাহলে তোমার আমাদের এই ভিডিওটা আরও অনেক ক্রিকেট প্রেমী বন্ধুর কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।